তবে এতটুকু আকার ইঙ্গিতে বলি, কুত্তা যখন ওরা এক জায়গায় থাকে ওরা কিন্তু স্বামী স্ত্রী মতো ওরা মিলনে লিপ্ত হয়ে যায়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকে, আপনি যদি কোনো ভিডিও পণ্য দেখে তাদের মতো যদি প্র্যাকটিস করেন, এটাই কিন্তু কবিরা গুনাহ, বাচ্চাটা কিন্তু ভালো জাতের হতে পারে না। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। আমি যতকাল পৃথিবীর জমিনে বেঁচে আছি ততকাল তোমাদের জন্য শিক্ষক। আমি চলে যাবার পর আমিও তোমাদের জন্য শিক্ষক। তামাম পৃথিবীর নবী রাসূল ফেরেশতা আম্বিয়া ব্যক্তি দেখা যায় বান্দা বান্দি যত থাকবে প্রত্যেকের শিক্ষক হলাম আমি রাসূলুল্লাহ, তোমাদের শিক্ষক। তাই আমি আপনাদের একটাবার বলবো, একটাবার আগিয়ে চলে যাও। আমাদের সমাজের মায়েদের পর্দার কথা বলছিলাম। মায়েরা এমন একটা জাত, যে নারী জাতেরা দুপুরবেলা গোসল করার পর চুলগুলো শুকনো করার নাম করে ওরা একটাবার চেয়ার নিয়ে রাস্তার কোলে হেলান দেয় আর চুলটা চেয়ারের ওপারে ফেলে দেয়, ঘন্টা কি ঘন্টা বসে থাকে। এই রাস্তা দিয়ে যত অপুরুষ ব্যক্তি সাইকেল নিয়ে কিংবা বাইক নিয়ে হেঁটে যারা যায়, ওই মহিলাটা চুল দেখতে পায়, আল্লাহ নবী বলেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। আবার এমন সমাজে কিছু কুলাঙ্গার মহিলা আছে, ওরা ভিতরের জামাগুলো গোসল করার পর ভিতরের জামাগুলো উপরের জামাগুলো ওরা ভিজিয়ে শুকনো করার জায়গা পায় না, ওরা ঠিক মেন রাস্তায় দড়িতে ক্লিপ দিয়ে টাঙিয়ে দেয়। ঠিক না বেটি? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় অনেক কথা বলছিলাম শুধু মায়েদের বিষয়ে। কে আমার প্রতি রাগ করলো আর ভালো বললো? আমি তো ভিক্ষার ঝুলি নিয়ে আসিনি, তোমরা ভালো বললে আমি বাড়ি গিয়ে 5 তলা ঘর করব, আর তোমরা খারাপ বললে যে আমি মরে যাব, এটা তো নয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজের। তাই আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনার কাছে ব্যাখ্যা দিয়ে বলছি, ও ছেলেরা, তোমরা খেলা হলে তোমরা দুটো হাত দিয়ে তালি মারো, তালি মারো। তালি মারা শরিয়াতে হারাম, হারাম চলবে না। আপনার ডান হাত আছে, আপনার বাম হাত আছে, এই ডান হাত আর বাম হাত 8-এর পিঠে 81 লেখা আছে। এই ডান হাতে লেখা আছে 1-এর পিঠে 8 18, 81 আর 18 হলো 99। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে আল্লাহ পাকের গুণবালী সিফাতে নাম হলো 99টা। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তামাম পৃথিবীর ব্যক্তিরা ওরা খুশি হলে তালি মারতে পারে, কিন্তু যারা মুসলমান ইমানদার এরা খুশি হলে তালি মারতে পারে না, পারে না, পারে না। বরং ভালো কাজে খুশি হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে একটাই কথা বলছি, অনেকে যারা হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির, দিলবার, অনেক রকম রাকেশ খৈনি খায়, আর খাওয়ার আগে 2-4টে বাড়ি মারে। আরে নেশা করে বিশাল মিল। ট্রেনে উঠেছে, শেষ কামরা একজন আছে আর পিছনের কামরা আর একজন আছে, একই কামরা। ওদিকে যখন ডোলা শুরু হয়েছে, বংশর কেউ নাই, পরিচিত কেউ নাই, বলছে দাদা দেখো, ঠিক ডোলে সাইজ করে উনিও 1 মুঠো নিয়েছে, তাকেও 1 চিলতে 1 মুঠো দিয়েছে। হয় না, হয় না? নেশা করে বিশাল মিল, বিশাল মিল। যদি বলেন কেন, আমি আপনার কাছে আর একটা ছোট ব্যাখ্যা দিই। নবী আমার বলেছেন যে যার এঁটো খায় তার প্রতি মিল মোহাব্বত বেড়ে যায়। আপনি সিগারেট বিড়ি খেয়েছেন আর ওই ঝোটা এঁটোটা আপনি আর একজনকে দিয়েছেন, তিনিও কিছুটা খেলো, আপনার এঁটো ঝোটাটা ওর হৃদয়ে গেল। আপনি বাইকে করে নিয়ে যাচ্ছেন মার্কেটে, ধানতলা বাজারে, আর ওই বিড়িখোর যখন রাস্তা দিয়ে যাবে তখন 1.5 লক্ষ টাকার বাইক দাঁড় করিয়ে বললে ভাই দাঁড়া একটা বিড়ি নিয়ে যাই, তাহলে ভাবতে হবে বিড়ি করে নেশা ছিল বলে আর এঁটো পেটে গিয়েছিল বলে, তাই চলে যাবার পথে 1.5 লক্ষ টাকার বাইক দাঁড় করিয়ে তার ঝুটা খাওয়া বন্ধুর সঙ্গে সাক্ষাৎ।
চলেন আমি আপনার কাছে যদি এবার হাদিস দিয়ে বলি অনেকটা লম্বা হয়ে যাবে, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ নবী এক সময় খানা খাচ্ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় রাসূলুল্লাহ তিনি গোশত লাহামন গোশত খেয়ে একটু ফেলে দিয়েছিলেন, নিচে রেখে দিয়েছিলেন, হাড্ডিগুলো চুষে চুষে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই হাড্ডিটা তিনি আইদিয়াকুম হাতে করে যেখানে নবী ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে চুষে খেয়েছিলেন ওই জায়গায় আম্মা জান চুষে চুষে খায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও বিবি কি খবর, তুমি কেন চুষে খাও? তুমি তো বললে আমি তোমাকে নতুন গোশত দিতাম, আমি তোমাকে ভালো গোশত দিতাম। ইয়া রাসূলুল্লাহ না 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 না, আপনি যেখানে ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে চুষে চুষে গোশতটা হাড্ডিটা খেয়েছেন, আপনার ঝুটা আপনার এঁটোটা আমি খাবার জন্য ওই জায়গাটা জিহ্বা ঠোঁট লাগিয়েছি। আপনার এঁটো ঝুটা যদি আমার ভিতরে যায় আশা করা যায় আপনার সঙ্গে সম্পর্কটা আমার আরো গাঢ় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলছিলাম যে বিষয়টা বলছিলাম নারীদের ফরজ গোসল করার কথা, ওই বিষয়টার দিকে একটু ঘুরে চলে আসি। তার আগে একটা করে কথা বলা যাক, আমাদের বাড়িতে ছেলে থাকে, মেয়ে থাকে, নাতি থাকে, পরিবার পরিজন থাকে। একটাবার বলবেন নারীরা আগে মারা যায় বেশি না পুরুষেরা আগে মারা যায় বেশি? এমন কিছু নারী আছে 4 জনের কলমা খানের গোশত খেয়েছে কিন্তু বুড়ি এখন মরে না। যদি বলেন হুজুর কেন মরে না, একটা ব্যাখ্যা দেই। তার আগে একটা কথা বলি, যিনি ফাও খায় তার রোগ একটু কম হয়। যিনি 24 ঘন্টা খাটে, ঘুম নিদ্রা আরাম কিছু থাকে না, তার শরীরটা তো ক্ষতি হবার লক্ষণ। এবার বলেন প্রথম জীবনে স্বামী স্ত্রী বিবাহ করেছেন, বিবাহ করার পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা আড়াই মাস দেখা যায় 1 মাস এই 2.5 কেজি 3 কেজি কিংবা 3.5 কেজি ওজন, সেখান থেকে বাপের আয় খাওয়া শুরু করেছে। বাপ যদি ইন্তেকাল হয়ে যায়, বড় ভাই থাকলে বড় ভাইয়ের আয় রোজগার খাওয়া শুরু করেছে। বড় ভাই যদি ইন্তেকাল হয়ে যায়, স্বামীর কাঁধে বসে বসে সেখানেও পকেট থেকে চুরি করে খাওয়া শুরু করেছে। স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, যদি বড় ছেলে থাকে তার গলায় পা তুলে দিয়ে আরো বেশি করে খাবে। যদি বড় ছেলেও যদি মারা যায়, যদি নাতি বেঁচে থাকে, এই নানি দাদি নাতির পাশে বসে বসে তবুও তিনি বড় মাছের মাথা খাবে। তাহলে একটা নারী জাত প্রথমে বাপের আয় খায়, দ্বিতীয় নাম্বারে হলো ভাইয়ের আয়, বাপ ভাইয়ের আয় খায়, তৃতীয় নাম্বার হলো স্বামীর আয় খায়, চতুর্থ নাম্বার হলো ছেলের আয় খায়, পঞ্চম নাম্বার হলো নাতির আয় খায়। তাহলে একটা নারী যদি 5টা পুরুষের ঘাড়ে বসে বসে খায়, তা ওরা আগে মরবে না আমরা আগে মরব? আমরা আগে মরব। আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি? আসলে বিষয়টা এই দিকে ছিল বড় ভাই, বুঝলেন না? যার কারণে আমি এই দিকটাই মুখটা ঘুরিয়ে রেখেছি। হয়তো ভিতরে খবরটা আপনারা জানেন না বলে হয়তো বলছেন হুজুর কি বলছে কি বলছে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ, তাহলে একটা নারী জাত কটা পুরুষের আয় খায়? 5টা পুরুষের আয়। এবার বলেন আমি আপনাকে বলছি, তাহলে নারীরা বেশি দিন বাঁচে না পুরুষেরা বাঁচে? আল্লাহু আলাম, হায়াতের মালিক সবচাইতে হায়াতের মালিক হলো মহান আল্লাহ। কে আগে মরবে কে আগে বাঁচবে সবকিছু জানে মহান আল্লাহ। তবে আমাদের একটা পারিবারিক হিসাব আমরা বলছি, সে জামানায় আখরি জামানায় নবী বলেছে পুরুষের সংখ্যা কম হবে, নারীর সংখ্যা আল্লাহ। ও আমার জামান যুবকেরা চলেন আমি আপনাকে বলছি, তাহলে লক্ষ্য করে দেখা যায় একটা মেয়ে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছে, বাপের আয় রোজগার খায়, একটা নারী যার ধমনী বুড়ি এসে ওই মহিলাটাকে সুন্দর গোসল করিয়ে দিয়েছে, সুন্দর একটা সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছে, সুন্দর একটা লাল কিংবা হলুদ রঙের কাপড় ওই এত বড় জামা বাচ্চার গায়ে পরিধান করে দিয়েছে, সকলের নাচানাচি আনন্দ শুরু করলো। ওই বাচ্চাটার বয়স যখন 18 বছর হয়ে গেল, আবার বিবাহ দেওয়ার জন্য যেমন ধন্যী বুড়ি একটা মহিলা গোসল দিয়েছিল, এবার একটা ক্লাসমেট ওনার বান্ধবীরা এসে ওই মহিলাটাকে
বিয়ের গোসল দেবে, এবার লাল রঙের আর হলুদ রঙের শাড়ি পরিয়ে দেবে। ওই মহিলাটার বয়স যখন 70-80 হয়ে যাবে, ওই মহিলাটা ইন্তেকাল হয়ে গেলে আবার এক শ্রেণীর নারী জাত এসে ওই মৃত মহিলাটাকে গোসল করিয়ে দেবে। এবার কিন্তু লাল হলুদ শাড়ি নয়, এবার সাদা শাড়ি তাকে পরিধান করানো হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, প্রথম জীবনে আপনাকে গোসল করিয়েছিল একটা নারী জাত, সুন্দর জামা পরিয়ে দিয়েছিল। মাঝখানে জীবনে আপনাকে গোসল করিয়েছিল নারী জাত, সুন্দর কাপড় পরিধান করিয়েছিল। একেবারে শেষ সময় একটা নারী জাত গোসল করিয়ে দিয়েছে, আপনাকেও নতুন কাপড় পরিধান করিয়ে দিয়েছে। এবার এমন একটা বাড়ি নিয়ে যাওয়া হবে যে বাড়িতে একবার গেলে আর ফিরে আসা সম্ভব নয়। ও আমার চাচিমারা, ও আমার ভাবিরা, যারা পর্দা থাকো না, বেহায়ার মতো চলাফেরা করো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আমার সৃষ্টিকর্তার ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? একটাবার হিসাব করে দেখেছো, তুমি যে মোবাইলটা নিয়ে ব্যবহার করো, আপনি যদি ইন্তেকাল হয়ে দাও, এই মোবাইলটা তোমার বড় মেয়ে দখল করে নেবে। তোমার যে নাকের কানের অলংকার, হীরা মুক্তা জহরত কাঞ্চন মণি মুক্তা আছে, এই স্বর্ণের অলংকার গুলো তোমার নাত বউ গুলো দখল করে নেবে। তোমার যতটা শাড়ি আছে, তোমার বৌমা গুলো পাড়ার ফকির সাইল ভিক্ষুক, ওরা কিন্তু ভাগ বাটলা করে নেবে। তুমি যে তক্তপোষ খাটে ঘুমাতে, ওই খাটটা তোমার বড় বৌমা বড় ছেলে দখল করে নেবে। তোমার নামে জমি আছে, ইন্তেকাল হয়ে গেলে ওই জমির রেজিস্ট্রি খতিয়ান নাম্বার সব কিন্তু তোমার আত্মীয়র পরিবারের নামে লেখা হয়ে যাবে। আপনি কবরে চলে যাবেন, এই সামনের দিকে একজন, পিছনের দিকে একজন। যখন পায়ের দড়ি, বুকের দড়ি, মাথার দড়ি খুলে দেবে, আপনি মনে করবেন এরাই হয়তো আমাকে ভালোবাসতো। না না, কেউ ভালোবাসতো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, অল উমরিহি ফিমা আপনাহু, তোমাকে আমি উমর দিয়েছিলাম, তোমাকে আমি বয়ে দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছো? একটা বার জবাব দাও। সেই দিন তোমার নাইটি পরা কোনো কাজে আসবে না, সেই দিন তোমার হাতা কাটা ব্লাউজ পরা তোমার কোনো কাজে আসবে না, সেই দিন রিমোটের ব্যাটারি পাল্টানোর টাকা দিয়ে ব্যাটারি কেনা তোমার কোনো কাজে আসবে না, 4-5টা হাতে আংটি দেওয়া তোমার কোনো উপকার আসবে না। তোমার ছেলের জন্য ভোরের বেলা কেজি স্কুল নার্সারিতে ভর্তি করার জন্য ভোর 4টে উঠে খিচুড়ি আর বিরিয়ানি আর আপনি খাবার বুট কিংবা চটপটি পরোটা বানিয়েছিল, চুল পরিমাণ কাজে আসবে না। আপনার যদি পরকালে কাজে আসে আল্লাহর খুশি আর নবীর খুশি, নামাজ রোজা ইবাদত, হালাল খাদ্য, স্বামীর মহব্বত আর শ্বশুর শাশুড়ির ভালোবাসাটা, এটাই তোমার পরকালে নাজাত আসবে আসবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে সবচাইতে গরিব কারা জানো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জানি। যারা দুনিয়াতে টাকা পয়সা নাই, ওরা হলো সবচাইতে বড় গরিব। আল্লাহ নবী বললেন, না না, হাসরের ময়দানে ওরাই হবে গরিব যারা দুনিয়াতে আল্লাহ কান দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে, জবান দিয়েছে, শুনলো না, বললো না, দেখলো না, আল্লাহর কোনো ইবাদত করলো না। ওই ব্যক্তি পরকালে সবচাইতে বড় গরিব গরিব গরিব। আপনার স্বামীর কাছে চলে যাবেন, ও আমার চাচিমা, তোমার স্বামীর কাছে গিয়ে বলবে, স্বামী তোমার কাছে আমি 42টা বছর সংসার করেছিলাম। তোমার স্বামী মুখের উপরে বলবে, আমার জীবনে কোনো মেয়ে বিয়ে করেনি, আমার কোনো স্ত্রী ছিল না। তোমার বড় ছেলের কাছে গিয়ে বলবে, বেটা আমি তোমার মা, একটাবার তুমি আমার দিকে একটু ভালো নজরে তাকাও। ওই সময় বলবে, আমি দুনিয়াতে জন্ম হয়েছিলাম, আমার মা 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছিল, মা আমাকে সেবা করে মানুষ করার সুযোগ পাইনি। এমন করে এক একজন ব্যক্তি সব পালিয়ে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আনা আউয়ালুশ শাফিঈন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের সুপারিশ করব। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সেক্রেটারি, হেড লিডার হয়ে যাব। আর আমি রাসূলুল্লাহ, যারা আল্লাহকে, আমি নবীকে আমাকে মান্যতা দিয়েছে, আমার আল্লাহ নবী তাদেরকে দয়ার জান্নাতে হাজির করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? এখানে যারা বসে আছি আমরা কম বেশি নিরহ ব্যক্তিকে মার্ডার কিংবা হত্যা করেছি না করিনি? বলবে হুজুর কোথায় কি বলতে গিয়ে কি বলছেন, একটু ঘুরিয়ে বলি।
আমরা যারা এখানে বসেছি আমরা নিরহ ব্যক্তিকে মার্ডার করেছি না করিনি? তখন বলবো হুজুর আমরা তো নিরহ ব্যক্তিকে মার্ডার করিনি। কিন্তু আমি যদি আপনাকে কিছুটা যদি বুঝিয়ে দেই যে আপনি নিরহ ব্যক্তিকে মার্ডার, কারো সুখ খুঁজতে গিয়ে আর একজনকে মার্ডার করা হয়, কেউ গদি পাওয়ার জন্য আর একজনকে হত্যা করা হয় না? হয় না? রিজিকের মালিককে বড় ভাই জোরে বলেন, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ। বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? যদি জিজ্ঞেস করে তোমার কটা ছেলে, ফোন করিসনি ভাই? ফোন করিসনি ভাই? মাইকে আছে ভাই, মাইকে আছে, পরে কথা বলো। আসসালাম ভাই, মাইকে আছে, চলেন। যে কথা বলছিলাম, যদি বলা হয় ভাই আপনার কটা ছেলে, বলবে একটা ছেলে দুটো মেয়ে। কে বলে দুটো ছেলে একটা মেয়ে, কে বলে একটা ছেলে একটা মেয়ে, কে বলছে একটা ছেলে তারপরে কেটে পুরো একদম বাদ দিয়ে ফেলেছি। যারা বলেছে একটা করে ছেলে নাও একটা করে সন্তান, এরা প্রথমে কারা বলেছিল জানেন? ইহুদি, মানে ইসরায়েল দল। আর ইসরায়েল ইহুদি যত আছে দেখবে যাও, ওদের সন্তানের সংখ্যাটা বেশি। সন্তানের সংখ্যা, কেউ কম্পিউটার মাস্টার, ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ বিএসএফ কমান্ডার, এদিকে কেউ বড় ব্যবসায়ী, 4-5 জায়গা ছড়িয়ে রেখেছে। যার কারণে কিটকাট পর্যন্ত আর পেপসি পর্যন্ত ওদের প্রোডাক্ট আমাদের বাড়িতে এসে হাজির। কেন? ওদের সন্তানের সংখ্যা বেশি আর ব্যবসা ইনভেস্ট করার সংখ্যাটা বেশি। ওদের সন্তান যদি সংখ্যা কম হতো, ওদের প্রোডাক্ট আমাদের এখানে এসে হাজির হতে পারতো না। এটা হলো সবচেয়ে বড়। সুদ কারা শিখিয়েছে? ইসরায়েলরা। ইসরায়েলরা নিজেদের মধ্যে সুদ লেনদেন করে না, ওরা মানুষ নতুন কোনো কাস্টমারের সঙ্গে প্রয়োগ করে, নিজেদের মধ্যে প্রয়োগ করে না। ওই জন্য কলকাতা যত দেখবেন বড় পাগড়ি বড় পাঞ্জাবি পরে কলকাতা ঘুরছে, বেশিরভাগ আফগানিস্তান থেকে আসে, বেশিরভাগ ওরা ইহুদি, ওরা সুদের টাকা নিতে এসছে। যাক, এ বিষয়ে অনেক ব্যাপার আছে, যেটা বলছি না। তাহলে রিজিকের মালিক কে? বিশ্বাস আছে তো? আছে তো বিশ্বাস? মাশাআল্লাহ আছে। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা, অতক্ষণ তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত পাক্কা ঈমানদার না হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতদিন না পাক্কা মুত্তাকি মুসলমান ঈমানদার না হবে, ততদিন তোমরা মৃত্যুবরণ করবে না। এবার একটাবার বলেন, হায়াতের মালিক হলো আল্লাহ, মওতের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ, বিইজ্জতের মালিক হলো আল্লাহ। এক কথা, কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মেশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে কতটা নাকি আসসামা আল আরদা, একটা আসমান আর জমিন যতটা ডিফারে, যতটা ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত কোটি কোটি কিলোমিটার রাস্তা মেশকাতের হাদিসে পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন বিষয়টা আগিয়ে যাওয়া যাক। তাহলে হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এবার বলেন, আমাদের এলাকার সন্তান ছেলেরা মেয়েরা এরা যখন বিবাহ করে, বিবাহ করার পর 2 বছর 1 বছর 3 বছর পর আমার আল্লাহ কোন মেয়ের গর্ভে যদি একটা সন্তান দান করে, ফোন করে বলছে আব্বা আমাদের বিয়ে মাত্র হয়েছে 18 মাস, বিয়ে মাত্র হয়েছে 20 মাস, বিয়ে মাত্র হয়েছে 22 মাস, মানে 2 বছরের কাছাকাছি। আব্বা তোমার জামাই এখন সন্তান নিতে চায় না, মা তোমার কি ইচ্ছা? মা বলছে, মেয়ে বলছে আব্বা আমি এখন সন্তান নেব না, এখন তো শুধু আমাদের খেলা আর খেলা। খারাপ মাইন্ডে নেবে না, ভালো করে বুঝবি। এখন আব্বা দেখলো আমার মেয়ের বয়স তো অল্প, জামাইয়ের বয়স তো অল্প, এখন 2 বছরের পরে যদি সন্তান নেওয়া হয় তাহলে আমার জামাই মেয়ে তো খেলাধুলা করতে পারবে না। তাই বাপের কাছে খবর যাওয়ার পর বাপ এটিএম থেকে জীর্ণ ব্যাগ
থেকে 50-60 হাজার টাকা বার করে আর বড় ছেলেকে বাইকে করে সঙ্গে নিয়ে আর মেয়ে জামাইকে বাইকে করে সঙ্গে নিয়ে চলে গেছে আপনাদের শান্তিপুর হসপিটালে। গিয়ে ডাক্তার বাবুকে বলছে, ও ডাক্তার বাবু, এটাই আমার জামাই, এটাই আমার মেয়ে, এরা বিয়ে হয়েছে মাত্র 2 বছর, এদের এখন খেলার সময়, কেন এরা ডিস্টার্ব হবে? এর বাচ্চার গর্ভে একটা সন্তান আছে, আমার মেয়ের গর্ভে সন্তান আছে, এই বাচ্চাটা অপারেশন করে কেটে একটা বার বাদ দাও। ডাক্তার বাবু বলেছেন আমার 60,000 টাকা লাগবে। খসখস করে বাপ হারামজাদা বাপ 60,000 টাকা গুনে দিয়েছে। ডাক্তার বাবু ওই 60,000 টাকা নিয়ে ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে একটা হোম কামরা, হোম কামরায় গিয়ে বাল্ব জ্বালে দিয়েছে লাল, মানে ডেঞ্জার, কাজ চলছে। তরোয়াল দিয়ে, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে অজ্ঞান করে পেটটা ফেটে পার করে একটা বাচ্চা কেটে 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 বার করেছে। তাহলে মার্ডার করেছে ডাক্তার, আর মার্ডার করার জন্য উৎসাহিত টাকা দিয়ে করিয়েছে বাপ। এবার মেয়েটার গর্ভ থেকে বাচ্চাটা কেটে পোল্ট্রি গোশের মতো টুকটুকে লাল চেহারা, বাচ্চাটা কেটে কেটে ওই বাচ্চাটার চেহারাটা প্লেটে রেখেছে, ওজন করে দেখে 2.5 কেজি কিংবা 2 কেজি। ও হারামজাদা বাপ, ও হারামজাদা বোন, একটা বার খেয়াল করে রেখে দাও, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। তাম পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে যদি মরণের হাত থেকে তুমি যদি একটা বার বাঁচাতে পারতে, তাম পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, একজনকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, জীবন বাজি রেখে বাঁচালে যতটা নেকি পাওয়া যায়, তাম পৃথিবীর মানুষকে বাঁচালে অতটাই নেকি আমার আল্লাহ তার নামায় আমালে দান করে দেয়। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ফাকান নামা কতলান নাসা জামিয়া। কোন হারামখোর বান্দা যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, যদি সময় দিয়ে ফাকান নামা কতলান নাসা জামিয়া, একটা নিরহ ব্যক্তিকে যদি মার্ডার করে, হত্যা করে, তাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে আর হত্যা করলে যতটা গোনা, আমার আল্লাহ তার নামায় আমালে অতটা গোনা দেবে। ও আমার দাদু ভাই, ও আমার দাদা, চাচা, মায়েরা, বোনেরা, যারা প্রজেক্টর দেখছো, আমি তাদেরকে বলছি, তোমার মেয়ে সুখের দিকে তাকিয়ে, তোমার নাত জামাইয়ের সুখের দিকে তাকিয়ে, তোমার ছেলে বৌমা সুখের দিকে তাকিয়ে তুমি 30,000 টাকা দিয়ে ডাক্তারের বাড়ি গিয়ে তোমার নাতি কিংবা তোমার পোতা, আপনি ওই মেয়েটার গর্ভ থেকে বাচ্চাটাকে মার্ডার করে কেটে কেটে আপনি বার করে দিয়েছো। আজকের আপনি বলছেন আমি বড় নামাজি, আজকের আপনি বলছেন আমি বড় হুজুর, আজকের আপনি বলছেন আমি বড় দাদা, আজকের আপনি বলছেন আমি বড় হালাল খোর, কিন্তু তোমার মতো পাকষ্ট কুলাঙ্গার পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। কেন মানুষ আর একটা মানুষকে মার্ডার করে, অন্যায় করার পর ভুল হোক আর ঠিক হোক, কিন্তু এ সমাজের কিছু ব্যক্তিরা 4-5 মাসের বাচ্চা, 3-4 মাসের বাচ্চা, নিরহ বাচ্চাকেও টাকা দিয়ে মার্ডার করতে ভোলে না, ঠিক না বেঠি? এবার বলবে হুজুর হ্যাঁ আমি করেছিলাম, তাহলে নিরহ বাচ্চা তোমার কি কোনো ক্ষতি করেছিল? এর আগে তুমি বলেছিলে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ জবানে আছে, যদি অন্তরে থাকতো ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে গিয়ে 30,000 টাকা দিয়ে নিরহ জান্নাতি খুশবু, রাসূল হাদিসে বলেছেন ছোট ছোট বাচ্চারা হলো, ছোট ছোট বাচ্চারা হলো জান্নাতি ফুল, বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ফুলকে তুমি উজাড় করে দিয়েছো। রাসূল বলেছে কিয়ামতের ময়দানে আমার যত উম্মত বাড়বে, আমার যত উম্মতানি বাড়বে, আল্লাহকে বলবো আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, এরা নামাজ পড়েছিল, আমি দাড়ি রেখেছিলাম, এরা দাড়ি রেখেছিল, আমি আল্লাহ আপনাকে মেনেছিলাম, আমার কথা শুনে আল্লাহ আপনাকে মেনেছিল, আল্লাহ এতে এরা খুশি হলে আমি নবী খুশি। আমার আল্লাহ বলবেন হাবিব তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর দান না, আরে তাকবীর, তাকবীর হয়নি, আর এটা তাকবীর দান না, আরে তাকবীর, নারে তাকবীর।
মনে হচ্ছে বালিশ নিয়ে আসি, এইটা তকবীর বল। আচ্ছা ভাই, আপনারা ওপারে দাঁড়িয়ে আছেন কেন? আশেপাশে কি বাংলাদেশের বর্ডার আছে নাকি? ছেলেরা ওদিকে দাঁড়িয়ে থাকে পাগল, ভেতরে আসতে হয় না? তোমাদের এখানে সামনের কাতারে খুঁজে পাওয়া যায় না, আর 1 জানুয়ারি যখন ড্যান্স হয়, যখন গান বাজনা হয়, সেখানে সবার আগে দেখ চলে এসছি, তোরা কখন আসবি স্টার্টার দেওয়া হয় না? হয় না? কপাল খারাপ, আমাদের কিচ্ছু না। ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো, তার দায়িত্ব একটু হালকা করতে এসেছি। কোরআন বলেছে ফামান শাআফাল ইউমিন ওমান শাআফাল ইয়াকফুর, ভালো লাগে ধর্ম করো, ভালো না লাগে ধর্ম থেকে বেরিয়ে দাও, আল্লাহর কোনো যায় আসে না। তাহলে আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। হয়নি, আর একটু চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আল্লাহুম্মা আমিন। দাদু ভাই এ কটা ফুল দাও না, হোসে বাবু, এই মিডিয়া হোসে বাবু, দুটো ফুল দাও, দেবো ওখান থেকে, মুরব্বী আছে, দাও দাও। তাকবীর দেন, নারে তাকবীর। একটু সাদা হলুদ দিকে দাও দাদু ভাই, একটু হাতে করে দেন, একটু দেন, দাও বাবা দাও। বেশি ছেড়ো না, ছেলে রেগে যাবে আবার। বলে হুজুর আমরা দিলাম আর আপনি ছিঁড়ে দিলেন। মাশাআল্লাহ, দাও একটাই ফুল দাও, দাও দাদু ভাই দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদু ভাই বিয়ে শাদী হয়েছে? মাশাআল্লাহ। আল্লাহ আমার দাদু ভাই বসেছেন, আমি একা বসেছি, আমার পাশে বসেছেন, আল্লাহ আমার দাদু ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এটা কি রং বাবা? ভালো সেন্ট তো। নদিয়া জেলায় তো টাটকা ফুল পাওয়া যায় না? টাটকা একদম না, পুরো টাটকা একদম। দেখ বড় ভাই দেখো, টাটকা, কিতনা হাসিনা চেহারা। কিন্তু সকালবেলা রেগে বলে মধ্যাহ্ন আমি টাটকা থাকবো না, তো কখনো ডাস্টবিনে যাবে, তাই না? নবী শানে গজল একটা হবে না? হবে না? একটা হবে তো। আজকের হবে না, কালকের হবে। আজকের হবে তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হবে তো বাবা? পিছনে বা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, উচ্চ আওয়াজে নবী শান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ একটু বলেন। মাইকলা আছো এখানে না? মাইকলা ঘুমাচ্ছে, আছে কি? বাহ, আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। একদম হয় না আওয়াজ, আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। জোরে বলে। আর একটু জোরে হবে না?
আর একটু জোরে হবে না? তাই হলুদ সাদা দোকান থেকে তোলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূল, আরো জোরে ইয়া রাসূল। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? সবুজ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তোলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূল। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাউন্ড কমে গেছে নাকি? সাউন্ড আমার তো ঠান্ডাটা গোলা ধরছে কদিন, গাড়িতে একেবারে গরম দিলে গরম, ঠান্ডা দিলে ঠান্ডা, বুঝেন না? চলেন তাহলে যে কথাগুলো বলছিলাম, শুধু একটাই লজিক আর একটাই আমাদের চিন্তা রাখতে হবে যে আমরা দুনিয়াতে মুসলমান বলছি বট, এখন আল্লাহর খাতায় আছে কি? সব চাইতে বড় এটাই। চলেন আমাদের দুটো পরিচয়, একটা হলো কি আমাদের সব চাইতে গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। কিভাবে আমরা গোনা থেকে মুক্ত হব আর কিভাবে আমরা নেকিটা আরো বাড়িয়ে নেব, উদ্দেশ্য এইটা। তবে আমরা হলাম হানাফি মাযহাব, আমরা হলাম আহলে সুন্নাত আল জামাত, আমরা হলাম ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। তবে আমরা যতটুকু বলি তার রেফারেন্স কোরআন হাদিসের অনুকূলেই বলে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এবার একটা কথা বলবেন, আমরা যে বড় সাহেবের অনেকে বড় পয়লা জানুয়ারি অনেকে পালন করেছে, আর করিনি বা কে? মানে 80% মানুষ কম বেশি